স্টেজ থেকে নামার পরে কানটা খাড়া রাখি, দেখে আজকের বয়ান সম্পর্কে মানুষের মন্তব্য কি। ফাঁকে ফাঁকে বলতেছে ফাটাফাটি বয়ান হয়েছে, চমৎকার হয়েছে। সামনে এসে কয় হুজুর জীবনেও কোনোদিন আপনার বয়ানের মতো বয়ান শুনিনি, কি যে হয়েছে। আর হুজুর হ্যাঁ আজকে তাইতে তো শরীরটা বেশি ভালো না, কণ্ঠ বেশি ভালো না, এই জন্য ভালো টান দিতে পারিনি। মানে একজনটা কয় তোরে দিয়ে আজকে বাড়ি ভালো দেখা যাচ্ছে, তা কয় তাই 3 দিন গোসলরি নিয়ে তোরে আজকে খুব ভালো দেখা যাচ্ছে, কয় তাই 3 দিন গোসলরি নিয়ে। গোসললি কিরম দেখা যাচ্ছে তাহলে তুমি বোঝো। আছে না নাই কতক্ষণ না কেন আছে না? আমার মতো মৌলবীর পাছার চামড়া থাকবে না বাড়ির ঠেলায়। 3 নম্বরে একজন দানবীর, বহুত দানবীরকে ডেকে আনা হবে, বলা হবে উৎকুলুল জাহিম, জাহান্নামে যাও। তখন বলবে আল্লাহ কোটি কোটি টাকা দান করে কেন জাহান্নামে যাব? তাহলে এই দানটা করব কেন? যা দান করার পরও যদি জাহান্নামে যাই, তাহলে দান না করে ওই টাকাতে ভোগবিলাসের সাথে থাকতাম, কেন আমি দান করে জাহান্নামে যাব? আল্লাহ বলবেন তুমি কেন দান করেছো, তোমার কথা তুমি বলো। কয় আল্লাহ তোমার দিনের জন্য। আল্লাহ বলবেন বাল কাযাবতা, আমার দিনের জন্য করো নাই, সবগুলো করছে তোমার প্রশংসার জন্য। 10,000 টাকা দিছো, তোমার নাম যদি মাইকি না কয় মারহাবা, না না আমার 10,000 মারহাবা, এই মারহাবা না কইলে হুজুরে দেখাই দিয়ে যা, হুজুর যাইয়ে দেখেন ফিরে 10,000 টাকা দিছি, নামটা বললেন না। কতক্ষণ আছে না নাই? আল্লাহর কসম যদি আমি মিথ্যে কথা বলি, বুখারী শরীফের হাদিস, আমি পৃষ্ঠা নাম্বার কইতে পারি না, কারণ অত মুখস্থ করার সময় নাই আমার। হিসেব নিকেশ কইরেও আসছি না যে কি কব, এই জন্য আমার ওই কোটেশন দাগ কইতের নম্বর মনে তাই না। শহীদ তমক, আমাকে গোপালগঞ্জ আছে শহীদ গয়েশ্বর চন্দ্র, হিন্দু শহীদ। সুবহানাল্লাহ, কি বিল্লাহ, একটু কন্যা কি বিল্লাহ, হিন্দু আবার শহীদ হয়। আল্লাহু আকবার। আপনাকে মাদারীপুরের ভাষায় কোথায় উনলে আসা হে, উনলে আসা হে, হিন্দু হইয়া বলে শহীদ, তার মাজারে শহীদ অমুক। আস্তাগফিরুল্লাহ। বাংলাদেশের কোনো এক কারণে শহীদ হয়েছে যারা, তারা শহীদ কি না এটা জানার জন্য উলামায়ে কিরামরা ডাকছে তৎকালীন সংসদে। তখন হুজুরকে জিজ্ঞেস করছে, হুজুর এই কয়জনে তো আমরা শহীদ বলতে চাই, তো কি এ ব্যাপারে আপনাকে ফতোয়া কেন? হুজুররা ভাবিয়ে চিন্তে কুল পাচ্ছে না, কি কবে? যদি কই শহীদ তাহলে আল্লাহ নাই কিয়ামতে মায়ের শুরু হলো, তোরে একবারই শহীদ কতি কইছে কিনা। আর যদি এই জায়গাতে কই না এরা শহীদ না, তাহলে তো এই সব কাই মৌলবীরে অ্যারেস্ট করবে না। কোন দিক যাব? আল্লাহ গোলে বলে 12 সারি জাতি পারলি বাসি, তা উনরাও ছাড়তেছে না, এটা কিছু কোয়াবে এই হুজুরকে দিয়ে। আর হুজুররা চুপ করে রয়েছে, ওই দলের এক নেতা বলতেছে হুজুর এইভাবে চুপ করে থাকলে উঠতে তো পারবো না, এটা কিছু কোহান। কি কব, 2 দিকই তো ভয়। এখন উনি শিয়ে দিয়েছে, কোনো ভয় নাই, আপনারাই তো বলছেন যে শহীদরা দাফনের পরে পচে না, মাটি দেওয়ার পরে শহীদকে দেহ পচে না, তাহলে যে কয়জনের নামে শহীদ বলতে বলছে ওরা তো 3 মাস আগে মারা গেছে, তো বলেন 2টি কবর খুঁজে দেহুক, যদি না পচে শহীদ, পচলি শহীদ না। হুজুর রাইবার লাইন পেয়েছে, হ্যাঁ হ্যাঁ তাহলে তাই হবে, খুঁজে দেওয়া হবে, পচলি শহীদ না, না পচলি শহীদ। আর নেতারা কয় তোমরা বাড়ি যাও, যা করার দরকার আমরা কয়ে নিবানি। আর হুজুরকে ফতোয়ার দরকার নেই, সেই থেকে শহীদ চলতেছে, তাদের নামে শহীদ মিনার হয়, তাদের মিনারের গলায় কলা গাছ কেটে গলায় মালা দিয়ে দেয়, ইত্যাদি ইত্যাদি চলে। শহীদ জানে কে? এ শহীদ কে না কে, কে জানে? যুদ্ধে যাইয়া নবীর সাথে, নবীর পক্ষে হইয়া কাফেরের মোকাবেলায় যুদ্ধ করতে করতে মারা গেছে, তাই সেইটা শহীদ না। সাহাবায়ে কেরাম বলতে সালাতু ওয়াস সালাম সাহাবায়ে কেরামদের সামনে বয়ান করেন, উতীতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন ওয়া ফাওকা কুল্লি যী ইলমিন আলিম। নবী বলেন আমাকে আল্লাহ তাআলা আগে ও পিছের সমস্ত ইলম দান করেছেন। আগে বলতে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আগে আল্লাহ পাক রব্বুল আলামিন
তারপর থেকে নিয়ে নবী পর্যন্ত যত যা কিছু তাও নবীকে জানাই দিয়েছেন, এবং কিয়ামত পর্যন্তই নয়, জান্নাত জাহান্নাম পর্যন্ত যা ঘটবে সব কিছুর ইলম আল্লাহ পাক নবীকে জানাই দিয়েছেন। আমার নবীর চাইতে বড় আলেম আল্লাহর পরে জগতে আর কেউ নাই। আমার নবীর চেয়ে বড় আলেম স্বয়ং আল্লাহ পাক। সাহাবাই কিরাম জানতে চাইলেন, হুজুর আপনি তো দুনিয়ার কোনো কেজি, কিন্ডারগার্টেন, প্রাইমারি, হাই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, মক্তব, হেফজখানা, কিরাতখানা, জামাতখানা, হাটাজারি, পটিয়া কোনো জায়গা তো পড়েন নাই। এত বড় আলেম হলেন কিভাবে, কবে, কোন জায়গাতে পড়লেন? তো হুজুর বললেন, আল্লামানি রব্বি, আমাকে পড়াইছে স্বয়ং আমার আল্লাহ। দুনিয়ার মানুষের কাছে পড়লে তো সে আমার চাইতে জাননেওয়ালা হবে, আর আমার সে জাননেওয়ালা মানব জাতির মধ্যে কেউ নাই, ফেরেশতাদের মধ্যে কেউ নাই, জিনদের মধ্যে কেউ নাই। কাজেই আমাকে বড় আলেম বানাইতে জন্য বড় আলেম উস্তাদ লাগবে না? তো আমারে পড়াইছে আল্লামানি রব্বি, আমারে পড়াইছে আমার আল্লাহ। এবার হুজুর বললেন, ফা আহসানা তালিমি, তাহলে আমার এলেম সমস্ত এলেমের চাইতে, আমার জ্ঞান সমস্ত জ্ঞানের চাইতে সুন্দর কিনা? আপনাদের মতামত কি? নবীর এলেম, নবীর জ্ঞান সকলের জ্ঞানের চাইতে উত্তম না? ছোটরা যারা মাঝে মাঝে বাদাম খাচ্ছ, আর একদিন খাইও, কাল সকালে খাইও, আল্লাহ বসায় রাখলি, দোয়া করে দিলাম কমপক্ষে আজকে রাতটা হায়াত পাও। বাদামের প্রতি যখন এত মহব্বত, তা যেন দুনিয়াতে মিস না হয়ে যায়। আল্লাহ যেন একটু বাদাম খাওয়ার হায়াত দেয়। একসাথে দুই কাজ ভালো হয় না শোনা, আর আদবেরও খেলাফ। এই হাদিসের মধ্যে নবী বলেন, ওয়া আদ্দাবানি রব্বি, দুনিয়ায় আর একটা জিনিস বড় দামি, সেটা হলো আদব। সেটা কি? আদব। আদব বুঝুন তো? আদব, আদব বড় দামি জিনিস। এটাও আমাকে আল্লাহ তাআলাই শিক্ষা দিয়েছেন। আদব, আদর্শ, সভ্যতা, ভদ্রতা, শিষ্টাচার, এটা বড় দামি জিনিস। এটা আমাকে আল্লাহ তাআলা নিজেই শিক্ষা দিয়েছেন। যার কারণে আমার আদব আখলাকের দিক তাকাইয়া আল্লাহ নিজে আমাকে সার্টিফিকেট দিচ্ছেন, স্বীকৃতি দিচ্ছেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ, আল্লাহ পাক বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি সর্বোত্তম চরিত্রের অধিকারী। কোন সুবহানাল্লাহ। সর্বোত্তম চরিত্রের অধিকারী, নবীর চাইতে ভালো চরিত্রওয়ালা আর কেউ নাই। এবার মানুষকে বলতেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। ও যুবক, ছোটরা, বড়রা, মুরব্বীরা, মাঝারি, সাজারি, পাইকে গেছো, আদা পাকা, কাদা কাঁচা, চাইল হইছো, এই সবার সম্পর্কে একই কথা। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। দুনিয়ায় সবচাইতে ভালো আদর্শবান মানুষ হয়ে যদি থাকতে চাও, তাহলে দুনিয়ার কোনো নেতার অনুসরণ করে লাভ নাই। কারণ এক নেতারে আর এক নেতা মিথ্যাবাদী কয়। কথা কন? একদল আর এক দল রে মিথ্যাবাদী কয়, একদল আর এক দলকে অনাদর্শক বলে। যারা আমরা আওয়ামী লীগ করি, আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের আদর্শ বাস্তবায়নের জন্য, ওনার স্বপ্ন বাস্তবায়নের জন্য মাঠ গরম করি, রাজপথ দখল করি, সংসদ দখল করি। আবার প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের দল যারা বিএনপি করে, তারা প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের আদর্শ ভালোবাসে। আর একদল জাতীয় পার্টি আছে, তারা আবার প্রেসিডেন্ট এরশাদ সাহেবের আদর্শ ভালোবাসে। এত আদর্শ তো ভালোবাসি পারা যায় না, ঠিক কিনা? প্রত্যেকে প্রত্যেক দলকে সমালোচনাও করে, বিরোধী দলের সমালোচনা করে না? প্রত্যেক দিন মানুষ কত বড় বিবেচনাহীন, প্রত্যেক দিন একটা পত্রিকা কেনে, দুটি তিনটেও কেনে অনেকে, যাদের পয়সা আছে, পড়ার পত্রিকার নেশা আছে। একদল মানুষের পত্রিকার নেশা আছে। আল্লাহ, জনকণ্ঠ পত্রিকা কিনে বিএনপির লোক, জনকণ্ঠ পত্রিকা জানতাম, আমি তো পত্রিকা পড়ি না, জানতাম যেটা আওয়ামী লীগ সমর্থনের পত্রিকা। তো বিএনপি ওয়ালারা জনকণ্ঠ কিনে শুধু এক করে তাজা মিথ্যে কথা লেখছে, এক করে গাঁজা খড়ি কথা লেখছে। আবার আওয়ামী লীগালারা ইনকিলাব কিনে কয় খাড়া মিথ্যে কথা কয়েছে, একবারে ডাহা মিথ্যে কথা।
আবারও আগামীকাল তারির একখান কিনে তাই পড়ে আর ওইরকম সমালোচনা করে। তাই তোমার পয়সায় কামড়ায় যে ডেলি তুমি মিথ্যে কথা কিনে পড়বা, বোঝেন নাই কথা? এই ছোটরা কথা কয় না, পর্দার ওই পাশে কথা বলো কার, আমি তো আদব শিখাচ্ছি শোনা। মজলিসের পাশে ভিতরে কথা বলা, এ জাতীয় টকটক করা, এটা আদবের খেলাফ। নিশ্চয় তুমি ভদ্র না। যদি কেউ উল্টো পাল্টা করো তাহলে এই খারাপ শব্দটা চলে যাবে তোমার মুরব্বী পর্যন্ত। সন্তান ভদ্র যদি তার মা ভদ্র হয়, সন্তান অভদ্র হবা বুঝবো যে তোমার মাও ভালো না, তোমার বাপ আরো খারাপ, তোমার দাদা দাদি আস্ত দামলা। বলি না এগুলো, বলবো, বলতেছি না এগুলো বলবো আর কি। আর এগুলো অত দূর পর্যন্ত চলে যাবে। নিজেদের বংশীয় বদনাম এই মাহফিলের দ্বারা জাহির করো না, অনুরোধ করছি। প্রমাণ করো যে হ্যাঁ আমরা ভালো বংশের ছেলে। আদব তাজস্তে আজল উৎফে ইলাহি, বেনে বরসর বেরো হর যাকে খাহি। আদব তাজস্তে আজল উৎফে ইলাহি, বেনে বরসর বেরো হর যাকে খাহি। দোয়া করো, ऐ खुदा खाहे में तौफीके अदब, बेअदब महरूम गश्तज फजल रब। আদবের তাজ মাথায় পরে, আদবের টুপি মাথায় পরে তুমি বিশ্বের যে প্রান্তেই যাবা, তোমার নিজের পরিচয় দেওয়া লাগবে না। তোমার চাল চলন উঠা বসা আদব আখলাক দেখে মানুষে তোমাকে বুঝবে তুমিও ভালো, তোমার মাও ভালো, তোমার আব্বাও ভালো, তোমার বংশ ভালো। কতক্ষণ ঠিক কি ঠিক না? তোমার স্নেহ আর মায়া আর মমতা আর ভালোবাসা আদর যত্ন তোমাকে চেয়ে নেওয়া লাগবে না, এমনি মানুষে ধরে বুকের মধ্যে নিয়ে তোমাকে যত্ন করবে। বেয়াদব মাহরুম গাশতাজ ফজলে রব। আর বেয়াদবি করবা তো আল্লাহর দয়া থেকে বঞ্চিত হবার। আল্লাহর দয়া থেকে বঞ্চিত হইলে মানুষের কাছে কোনো জায়গা পাত্তা পাবা না। যেখানে যাবা সেখানে জুতোর বাড়ি, যেখানে যাবা সেখানে লাঞ্ছনা, যেখানে যাবা সেখানে যে বেইজ্জতি হবা, কোনো জায়গা হাড়িতে কালি ফেলাতে পারবা না। ঠিক কিনা? রাস্তায় মুরব্বীরা চলে, যুবক রাস্তায় মুরব্বীদের পাশে চলার সময় ভদ্রতার সাথে চলো, এটা আমার নবীর আদর্শ। আমরা ওয়াজের মধ্যে টের পাই, কারণ যে যার ব্যবসা করে সে তার মাল দেখলি চেনে, ঠিক না? আমি এই যে ঠিক কইতে কইছি, ওই পাশের কয়জন উশৃঙ্খলার সাথে ঠিক করছে, মাল দেখলি টের পাইতে। ব্যবসায়ী একজনে কষাইয়ের ব্যবসা, ছাগল গরু জবাই দিয়ে বেচে। ওর কাছে একটা ছাগল নিয়ে যাবেন, দেখতে জামাল এই ছাগলে কয় কেজি গোস্ত হতে পারে, তাজা ছাগল। ও গলা চিবে ধরে কবে কাকা 13 কেজি হবে। তুই কি 13 কেজি কি গলার মধ্যে লেখা নাকি? অভিজ্ঞতা হয়ে গেছে, গলা একটু মোটা হলে পিছনে 13 কেজি হয়। ও যদি 10 বছর কষাইয়ের ব্যবসা করে গলা চিবে ধরে কইতে পারে একটুক ছাগলে 13 কেজি, আজ 25-27 বছর হজের ব্যবসা করি, শ্রোতার কথা আর শ্রোতার ভাবভঙ্গি দেখলি টের পাই কোনটা কোন নিয়েতে আইছে। আল্লাহু আকবার। আদব তাজস্তে আজল উৎফে ইলাহি, বেনে বরসর বেরো হর যাকে খাহি। যেখানে যাবা সে জায়গায় সম্মান পাবা। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার নবীর আদর্শ সকলের জন্য গ্রহণযোগ্য। কোনো মানুষ বলতে পারবে না মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দিকটা খারাপ ছিল, বলার কোনো সুযোগ। শাফাআতে কুবরা নামে একটা হাদিস আসছে, বড় সুপারিশ। কিয়ামতের ময়দানটা চলবে, সুপারিশের একটা বিশাল খেলা। ওদিন বিপদের তো শেষ নাই, আশ্রয় প্রশ্রয়ের কোনো জায়গা নাই। আল্লাহ ওদিন আশ্রয় ছায়া দাঁড়ানো, ছায়া পাওয়ার মতো কোনো ছায়া থাকবে না। ইয়াউমা লা জিল্লা ইল্লা জিল্লু, আল্লাহর ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। সুপারিশের খুব প্রয়োজন হবে। গতকাল একজন বলতেছিলেন যে বড় এক নেতার কাছে যাই। ও নেতা খুবই বাংলাদেশের আওয়ামী লীগের বড় শীর্ষ নেতা, সিনিয়র প্রধানমন্ত্রী সহ 3-4-5 জনের একজন। আমরা আঞ্চলিক মানুষ, আমরা যাই স্বাভাবিকভাবে ঢুকে যাই, তো যাইয়া বসে আছি, দেখি
বেশ খানিক আগের থেকে অন্য জেলার একজন এমপি এসে বসে রয়েছে, ওনার সাথে একটু দেখা করবে। দারোয়ানরা পাত্তা দেয় না, দারোয়ানটাকে 1000 টাকা দেন তাহলে যুক্তি দেবো। এমপির কাছে দারোয়ানটাকে 1000 টাকা দেন তাহলে যুক্তি দেবো। চিন্তা করতে পারেন? দারোগার নৌকর মাঝি দারোগার চাইতে বেশি পাওয়ার নিয়ে গড়ে, তো কোনোভাবে ঢুকতে পারতেছে না। পরে আমাদের ওই লোকের সাথে দেখা করে, ভাই আপনার যে বারবার আসতে যাচ্ছি দেখতেছি, আপনার বাড়ি কোন জায়গায়? আমার বাড়ি তো গোপালগঞ্জ। হ্যাঁ, আপনার এই দিকে কাজ হবে, আমার একটু নেতার সাথে একটু সাক্ষাতের সুযোগ করে দেন, একটু সুপারিশ করছি, একটু সুপারিশ করেন নেতার সাথে সাক্ষাতের জন্য। দুনিয়ার নেতার সাথে একটু সাক্ষাতের জন্যে ওই জায়গাও সুপারিশ লাগে। আর কিয়ামতে আল্লাহ মহান নেতা আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সাক্ষাতের জন্য সুপারিশের প্রয়োজন হবে কি হবে না? ও জায়গা সুপারিশ করবে কে? স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, আওয়ামী লীগের নেতা, বিএনপির নেতা, বিরোধী দলীয় নেতা, জাতীয় পার্টির নেতা, ডিসি, এসপি, ওসি, টিএনও, এমপি, মন্ত্রী, না না, একটারও খানা থাকবে না, একটাও বসার পাটি তালাশ করে পাবে না। সুপারিশ করবে 3 শ্রেণীর মানুষ। কয় শ্রেণীর? ইয়াশফাউ ইয়াওমাল কিয়ামা সালাসা। ভালো করে মনে রাখবেন, আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে 3 শ্রেণীর মানুষ সুপারিশ করবে। আল আম্বিয়া, 1 নম্বরে সমস্ত নবী রাসূলগণ। 2 নম্বরে আল উলামা, 2 নম্বরে উলামায়ে কেরাম সুপারিশের সুযোগ পাবে। 3 নম্বরে আশ শুহাদা, 3 নম্বরে শহীদরা সুযোগ পাবে সুপারিশ করতে। আমাদের এলাকায় শহীদ আছে না? শহীদ অমক, শহীদ তমক। আমাকে গোপালগঞ্জ আছে শহীদ গয়েশ্বর চন্দ্র, হিন্দু শহীদ। সুবহানাল্লাহ, কি বিল্লাহ, একটু কন্যা কি বিল্লাহ। হিন্দু হবে শহীদ হয়। আল্লাহু আকবার। আপনাকে মাদারীপুরের ভাষায় কোথায় শুনলে আসা হে, শুনলে আসা হে। হিন্দু হয়ে বলে শহীদ, তার মাজারে শহীদ অমক। আস্তাগফিরুল্লাহ। বাংলাদেশের কোন এক কারণে শহীদ হয়েছে যারা, তারা শহীদ কি না এটা জানার জন্য উলামায়ে কিরামরা ডাকছে তৎকালীন সংসদে। তখন হুজুরকে জিজ্ঞেস করছে, হুজুর এই কয়জনে তো আমরা শহীদ বলতে চাই, তো কি এ ব্যাপারে আপনাকে ফতোয়া কেন? হুজুররা ভাবিয়ে চিন্তে কুল পাচ্ছে না, কি কবে। যদি কই শহীদ তাহলে আল্লাহ নাই কিয়ামতে মায়ের শুরু হলো, তোরে একবারই শহীদ করতে কইছে কিনা। আর যদি এই জায়গাতে কই না এরা শহীদ না, তাহলে তো এই সব কাই মৌলবীরে অ্যারেস্ট করবে না। কোন দিক যাব? আল্লাহ গোলে বলে 12 সারি জাতি পারলি বাসি। তা উনরাও ছাড়তেছে না, এটা কিছু কবে এই হুজুরকে দিয়ে। আর হুজুররা চুপ করে রয়েছে। ওই দলেরই এক নেতা বলতেছে, হুজুর এইভাবে চুপ করে থাকলে উঠতে তো পারবো না, এটা কিছু কহান। কি কব, 2 দিকই তো ভয়। এখন উনি শিয়ে দিয়েছে, কোনো ভয় নাই, আপনারাই তো বলছেন যে শহীদরা দাফনের পরে পচে না, মাটি দেওয়ার পরে শহীদকে দেহ পচে না। তাহলে যে কয়জনের নামে শহীদ বলতে বলছে ওরা তো 3 মাস আগে মারা গেছে। তো বলেন 2টি কবর খুঁজে দেহুক, যদি না পচে শহীদ, পচলি শহীদ না। হুজুর রাইবার লাইন পেয়েছে, হ্যাঁ হ্যাঁ তাহলে তাই হবে, খুঁজে দেওয়া হবে, পচলি শহীদ না, না পচলি শহীদ। এমনি তারা কয় তোমরা বাড়ি যাও, যা কর দরকার আমরা কয়ে নিবানি। আর হুজুরকে ফতোয়ার দরকার নেই, সেই থেকে শহীদ চলতেছে। তাদের নামে শহীদ মিনার হয়, তাদের মিনারের গলায় কলা গাছ কেটে গলায় মালা দিয়ে দেয়, ইত্যাদি ইত্যাদি চলে। শহীদ জানে কে? এ শহীদ কে না কে, কে জানে? যুদ্ধে যাইয়া নবীর সাথে, নবীর পক্ষে হইয়া কাফেরের মোকাবেলায় যুদ্ধ করতে করতে মারা গেছে, তাই সেইটা শহীদ না। সাহাবায়ে কেরাম বলতেছে, হুজুর দারুণ, কি পরিমাণ যে কাফের কাটছে কলা গাছ কাটার মতো। আশ্চর্য হুজুর, ও তো বেসতে চলে যাবে সবার আগে আপনার সাথে সাথে। হুজুর কয় হুয়া ফিন নার, ওইটা জাহান্নামী। কিছুক্ষণ পরে দেখা গেল যুদ্ধ করতে করতে সে অত্যন্ত আহত হয়ে গেছে। এখন ক্ষত বিক্ষত সহ্য করতে না পাইরা তরবারিটারে গুড়া মাটির সাথে লাগাই দিয়ে বুকের সাথে লাগাই ঠাসা দিছে, নিজের জান নিজে শেষ করে দিছে, আত্মহত্যা করছে। আর কতলে নফস, আত্মহত্যাকারীর সমস্ত আমল বাতিল, জাহান্নামী। ইতিমধ্যে আর একজন যুদ্ধ করতেছে, এ সবে মাত্র আসছে ওই দলে নবীর বিপক্ষে লড়াই করার জন্য। ও আইসেই সুযোগ পেয়ে কলেমা পড়ে ফেলাইছে, হুজুরের সাথে আইসা সুযোগ পেয়ে কলেমা পড়ে ফেলাইছে। কলেমা পড়ে সেই তরবারিতে ঘুরে দাঁড়াইছে কাফেরের দিকে। শুরু হয়ে গেল লড়াই। কিছুক্ষণ লড়াই করতে করতে লোকটা শহীদ হয়ে গেছে।
হুজুর একে উদ্দেশ্য করে হাদিসটা সংক্ষেপে বললেন, আল আমালু কালিল ওয়াল আজরু কাসীর। আমল কম, নেকি বেশি। এই লোকটা দুনিয়ার কোনো এক ওয়াক্ত নামাজ পড়ার সুযোগ পায়নি। যুদ্ধের ময়দানে যুদ্ধ করতেছে, আসছে নবীকে মারতে, আইসা ঘুরে চলে গেছে, ফিরে গেছে। আল্লাহু আকবার। বাইয়াহাদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়্যাম মুরশিদা। আল্লাহ যাকে যেভাবে হিদায়াত দেয় সেই হিদায়াত পেয়ে যায়। নবীকে মারতে আইসে মোড়টা ফিরে গেছে, নবীর পক্ষে হয়ে লড়াই করছে, একটা ওয়াক্ত নামাজ পড়ার সুযোগ পাই নাই, দ্বিতীয়বার জিকির করার সুযোগ পাই নাই, কোরআনের একটা আয়াত মুখস্থ করার সুযোগ পাই নাই, আল্লাহু আকবার, একটা রোজা রাখার সুযোগ পাই নাই, একটা হজ উমরা করার সুযোগ পাই নাই, নবী পাকের সোহবতে 2টা মিনিট বসে থাকার সুযোগ পাই নাই। ওই লোকটা ফিল্ডে এসে কলেমা পড়া মুসলমান হইয়া কাফেরের মোকাবেলায় লড়তে লড়তে শহীদ হয়ে গেছে। এই জাতীয় শহাদায়ে কিরাম যারা আছে, ইসলামের পক্ষে সত্যকারে ইখলাসের সাথে যারা যুদ্ধ করে শহীদ হয়েছে, এই সমস্ত মানুষগুলো কিয়ামতের ময়দানে সুপারিশ করার সুযোগ পাবে। আবার জাহান্নাম উদ্বোধন করবে আল্লাহ তাআলা শহীদকে দিয়া এবং আলেমকে দিয়া। উদ্বোধনী আছে না? পদ্মা সেতু আপনাকে তো কাছে, এদিক দিয়ে, এদিক না, কোন দিক? ও এই দিক না, পদ্মা সেতু উদ্বোধন হয়েছে না? আর খুঁটি গাড়বে সেদিন একটা উদ্বোধনী, ফাইনাল হয়ে গেলে একটা উদ্বোধনী। ফাইনাল উদ্বোধনীতে কোরআন শরীফ পড়ছে এক নেতা, এত ফার্স্ট ক্লাস কোরআন শরীফ যা কোরআন শরীফের মধ্যেই নাই। ওরম তিলাওয়াত কোরআন শরীফের মধ্যে নাই। সূরা আর রহমান বাংলায় পড়ছে, তবে লোকটা বিরাট সাহসী। এত বাংলাদেশে কোটি কোটি লক্ষ লক্ষ হাফেজ, হাজার হাজার লাখ লাখ উলামায়ে কিরামের ভিতরে সে এই চ্যানেলে তো যাবেই, তারটা ইউটিউব তো হতেই আছে, তারটা লাইভ হচ্ছে, তার ভিতরে সে কোরআন শরীফ পড়লো। একটু বুঝে শুনে পড়া উচিত ছিল যে কি পড়তেছি, কিন্তু বিশাল সাহসী মানুষ, আবার আবার যা আবার সে উড়িয়ে দিয়েছে। প্রত্যেক ভালো কাজের উদ্বোধন হয়, মন্দ কাজের উদ্বোধন হয়। জান্নাত উদ্বোধন করবেন বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়া। কন্যা আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। কারণ আমার নবী যদি, আমার নবী জান্নাতে গেলে আমাদেরকে রেখে যাবে না, আসতেছে। আর জাহান্নামও উদ্বোধন হবে 2-3 শ্রেণীর মানুষ দিয়া। কয় শ্রেণী? 1 নম্বরে শহীদকে দিয়া, 2 নম্বরে আলেমকে দিয়া, 3 নম্বরে দানবীরকে দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে। শহীদ নামদারি যারা আছে, শহীদ অমুক, শহীদ বীর মুক্তিযোদ্ধা, শহীদ অমুক, এমন এমন বহু শহীদকে ডেকে নিয়ে আসবে, বলবে তুমি জাহান্নামে যাও, উদখুলুল জাহিম, জাহান্নামে যাও। তখন উনি বলবে আল্লাহ জাহান্নামে যাব, তাহলে শহীদ হলাম কেন? আল্লাহ কয় শহীদ হইছো কোন জায়গায়? অমুক জায়গায়। কি করতে করতে? যুদ্ধ করতে করতে। কেন শহীদ হইছো? কমায় তোমার দিনকে বলন্দ করার জন্য, তোমার দিনের জন্য যুদ্ধ করে শহীদ হয়েছি। আল্লাহ বলবেন বাল কাযাবতা, টাটকা মিথ্যে কথা কইছি, মোটে কোনো কথা আমার সামনে কবি না। শাট আপ, মিথ্যে কথা কইছ, বাল কাযাবতা, তুই মিথ্যে কথা বলেছিস। কেন? আল্লাহ কি মিথ্যে কথা বললাম? আল্লাহ কয় তুমি যুদ্ধে গিয়েছো, যাওয়ার সময় তোমার নিয়ত ছিল যদি যুদ্ধে জয় হতে পারি তাহলে গাজী উপাধি নেব, বীর মুক্তিযোদ্ধা, বীর উত্তম, বীর শ্রেষ্ঠ, বীর ইত্যাদি ইত্যাদি, বীর বিক্রম, এই সকল উপাধি পাইয়া জমিনের উপর দিয়ে ভাতা খাইয়ে ঘুরে বেড়াবা। যুদ্ধের পরও 40-50 বছর পর্যন্ত ভাতা খাবা, সেই একটা শখ ছিল। গনিমতের মাল লাভ করে আনবা, সেইটার মোটা ভাগ পাবা, এই উদ্দেশ্যে গিয়েছিলে। আর যদি সেখানে যে মারা যাও, তোমার কবরের গায়ে নেম প্লেট লেখা থাকবে দীর্ঘদিন পর্যন্ত। দুনিয়া যতদিন থাকবে মানুষে তোমাকে বীর বিক্রম বলে, তোমাকে শহীদ বলে সম্বোধন করবে। এই উপাধি লাভের জন্য তুমি যুদ্ধে গিয়েছিলে, আমার দিনকে জিন্দা করার জন্য তুমি যাও নাই। মরছো, মরা হয়ে গেছে, ফাও, এখন জাহান্নাম পাবা, এটা হলো অরিজিনাল তোমার পাও না। মাইটার যা খাইছো ওটা ফাও খাইছো, আর এখন জাহান্নাম তোমার মূল পাও না। ঢুকে পড়ো, কথা কবা তো বাইরে যাবে। মোবিল কোড বইছে, রেলগাড়ির মোবিল কোড দেখছেন না, কথা কলিটা আবারে 30 টাকার টিকিট মার দিয়েছে, এক কথা যদি দিয়ে দেয় গেল, এরপরে কথা কবে তো 10 টাকা, আবার কথা কবে 10 টাকা, খালি বাড়তি তালে তাই। ঢোক, তাড়াতাড়ি ঢোক। আল্লাহু আকবার। 2 নম্বরে আমার মতো মৌলবীরে ডেকে নেবে, উদখুলুল জাহিম, মৌলানা ঢোক, জাহান্নামে ঢোক।
আল্লাহ আলেম হইলাম কি জন্য? জাহান্নামে যাব, তাহলে আলেম হলাম কেন? আল্লাহ বলবেন তুমি আলেম হইছো কি জন্য? তুমি বলো, কয় লে শাতে দীনিক ওয়া লি ইলায়ে কালিমাতিক, তোমার দ্বীনের প্রচার করার জন্য, তোমার কলেমা বুলন্দ করার জন্য, তোমার আল্লাহু আকবারের পতাকা উঁচু করার জন্য আলেম হয়েছি। আল্লাহ বলবেন বাল কাযাবতা মৌলবী, টাটকা মিথ্যে কথা বলছিস। তুই আলেম হয়েছিস এর জন্য যে যদি তুই মাওলানা পাশ করে বড় বক্তা হইতে পারিস, তাহলে দেশের মানুষ তোরে একেবারে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কুরআন ইত্যাদি করে তোরে একেবারে পাম্পটি দেবে। 200-300 পুলিশে তোরে রিসিভ করে নিয়ে আসবে, তোরে অনার করবে পুলিশে, আর এমপি মন্ত্রীরা তোরে গার্ড দেবে। এইভাবে তোরে বিশাল বিশাল পোস্টারে তোর নাম লিখবে, বড় বক্তা হিসেবে পরিচিত লাভ করবি। এরপরে হাজার হাজার লাখ লাখ টাকা কামাই করবি। ওইরকম বক্তা হতে বলে হেলিকপ্টারে নাজিল হওয়া যায়, এই বাংলাদেশে থেকে হেলিকপ্টারে চড়া যাবে। এইরকম শখ সাত ভিতরে রাইকে তুই মানুষের প্রশংসা পাওয়ার জন্য বয়ান করেছিস, লক্ষ লক্ষ টাকা কামাই করার জন্য বয়ান করেছিস। এগুলো সব দুনিয়ার থেকে পাওয়া হয়ে গেছে। এখন তুমি শূন্য হাত উদখুলুল জাহিম, কথা বাড়াবা তো মোবিল কোড, খালি বাড়তে থাকবে, বিপদ বাড়তে থাকবে। তাড়াতাড়ি অনাসে ঢোকো, বড় বিপদ। স্টেজ থেকে নামার পরে কান্ডা খাড়া রাখি, দেখে আজকের বয়ান সম্পর্কে মানুষের মন্তব্য কি। ফাঁকে ফাঁকে বলতেছে ফাটাফাটি বয়ান হয়েছে, চমৎকার হয়েছে। সামনে এসে কয় হুজুর জীবনেও কোনোদিন আপনার বয়ানের মতো বয়ান শুনিনি, কি যে হয়েছে। আর হুজুর হ্যাঁ আজকে তাইতে তো শরীরটা বেশি ভালো না, কণ্ঠ বেশি ভালো না, এই জন্য ভালো টান দিতে পারিনি। মানে একজনকে কয় তোরে দিয়ে আজকে বাড়ি ভালো দেখা যাচ্ছে, তা কয় তাই 3 দিন গোসলরি নিয়ে তোরে আজকে খুব ভালো দেখা যাচ্ছে, কয় তাই 3 দিন গোসলরি নিয়ে। গোসললি কিরম দেখা যেত তাহলে তুমি বোঝো। আছে না নাই কথা কন না কেন? আছে না? আমার মতো মৌলবীর পাছার চামড়া থাকবে না বাড়ির ঠেলায়। 3 নম্বরে একজন দানবীর, বহুত দানবীরকে ডেকে আনা হবে, বলা হবে উৎকুলুল জাহিম, জাহান্নামে যাও। তখন বলবে আল্লাহ কোটি কোটি টাকা দান করে কেন জাহান্নামে যাব? তাহলে এই দানটা করব কেন? যা দান করার পরও যদি জাহান্নামে যাই, তাহলে দান না করে ওই টাকাতে ভোগবিলাসের সাথে থাকতাম, কেন আমি দান করে জাহান্নামে যাব? আল্লাহ বলবেন তুমি কেন দান করেছো, তোমার কথা তুমি বলো। কয় আল্লাহ তোমার দ্বীনের জন্য। আল্লাহ বলবেন বাল কাযাবতা, আমার দ্বীনের জন্য করো নাই, সবগুলো করছো তোমার প্রশংসার জন্য। 10,000 টাকা দিছো, তোমার নাম যদি মাইকি না কয় মারহাবা, না আমার 10,000 মারহাবা, এই মারহাবা না কইলে হুজুর রে দেখাই দিয়ে যা, হুজুর যাইয়ে দেখেন ফিরে 10,000 টাকা দিছি, নামটা বললেন না। কতক্ষণ আছে না নাই? আল্লাহর কসম যদি আমি মিথ্যে কথা বলি, বুখারী শরীফের হাদিস, আমি পৃষ্ঠা নাম্বার কইতে পারি না, কারণ অত মুখস্থ করার সময় নাই আমার। হিসেব নিকেশ কইরেও আসছি না যে কি কব, এই জন্য আমার ওই কোটেশন দাগ কইতে নম্বর মনে থাকে না। যা আসে তাই বলবো, প্রয়োজন যেটুক আল্লাহ যেন বলার তৌফিক দেয়। বলেন আমিন, সবাই বলেন আমিন। ভাইরাল হব, এই ফেসবুক ডেকে নিয়ে এসে, ইউটিউব ডেকে নিয়ে এসে, আয় যাকে যাকে, আর দেখলে আমার মিজাজ খারাপ হয়, কিন্তু তারপরে অনুমতি দেয় যে এই মুহূর্তেই আমাদের শ্রোতা আমেরিকায় আছে, জাপান আছে, বিভিন্ন দেশে আছে, বসে বসে তারা বাংলাদেশের বাঙালি আর কি, তারা অপেক্ষা করতেছে হুজুর এই টাইমে বয়ান করবো, আমার হুজুর এই টাইম বয়ান করে, এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বক্তাদের নামের পর ওরা লাইভ খোঁজে। তো তারাও শুনে সেখান থেকে কিছু আমল করে, এই জন্যই অনুমতি দেয়। আর নাই এই সমস্ত ভাইরালের দিন আর আমার নাই, সুরও নাই, তালও নাই, কোটেশনও নাই, কিচ্ছু নাই, গজল মজল জানি না। যা প্রয়োজন তাই কিছু বলার ফিকির করি, আল্লাহ যেন এর মধ্যে ইখলাস পয়দা করে দেয়। একটু আপনাদের কাছে দোয়া চাই। আপনাদের আমার ওয়াজে আপনারা ভেস্তে চলে যাবেন, সেদিন আমারে পিঠ মুড়াই দিয়ে বাঁধতে জাহান্নামের দিকে নিয়ে যাবে। কি যে ভয় লাগে। বক্তা না হতাম ভালো ছিলাম, বক্তা হইয়েই বিপদটা বাড়িয়ে গেছে। মারেফুল কোরআনের ভিতরে মুফতি শফি সাহেব রহমাতুল্লাহ লেখে, আপনাদের পাবলিকের কত বড় সুযোগ, বিশাল সুযোগ। সিরেফ মোটা মোটা কয়েকটা ইবাদত করে বিনা হিসেবে জান্নাতে চলে যাবেন। কর সুবহানাল্লাহ, বলেন আমিন, জোরে কন আমিন। একেবারে মোটা মোটা কয়েকটা ইবাদত করে বেসতে চলে যাবেন। আলেম अगर তাহাজ্জুদ না পড়ে, ও আলেম দার কিনার ও মুসলমান হি नहीं रहेगा। হুজুর বলেন আলেমরা যদি তাহাজ্জুদ না পড়ে, ও আলেম তো দূরের কথা, মুসলমানই থাকে না। ব্যক্তি যেমন তার কাছে আল্লাহর চাহিদাও তেমন। কথা কন না কেন? যে হাসানাতুল আবরার, আরবিতে একটা প্রবাদ আছে, হাসানাতুল আবরার সাইয়্যাতুল মুকাররাবিন। এদিক খেয়াল করতেছেন আপনারা? হাসানাতুল আবরার সাইয়্যাতুল মুকাররাবিন। একটা কাজ সাধারণ মানুষের ব্যাপারে নেকি,
বুঝতেছে না। একটা কাজ করলে, যে কাজটা আপনি করলেন ওইটা আল্লাহর কাছে নেকি বলে ধরা হবে। আল্লাহর বেশি প্রিয় বান্দা ওয়াটুক কাজ করলে আল্লাহ তারে নেকি ধরে না, তারে আরো গুনাহ ধরে। যেমন উদাহরণস্বরূপ বলেন, আপনি একটা লোকের সাথে 10 বছর একই অফিসে চাকরি করছেন, 10 বছর একই অফিসে চাকরি করছেন, কত যে তার বাড়ি গেছেন, তার বাড়ি আবার কাছে কাছে, তার বাড়ি গেছেন, তার বাড়ি খাইছেন, বহু কিছু হয়েছে সে বাড়ি। এই লোকটার কোনোদিন আপনার বাড়ি আনতে সুযোগ পান নাই। চাকরি থেকে রিটায়ার্ডের পরে আপনি চলে আসছেন, চাকরি থেকে রিটায়ার্ডের পরে আপনি বাড়ি চলে আসছেন, মনে মনে অপেক্ষায় আছেন, সেই লোকটাও অপেক্ষায় আছে যে কোনো না কোনো দিন দেখা হবে আর তার বাড়ি একটু বেড়াতে যাব। আর একটা লোকের সাথে সম্পর্ক, চট্টগ্রাম গেছেন গাড়িতে, পাশাপাশি সিট, ওই জায়গা বসে একটু আলাপ হয়েছে যে তার বাড়ি গোপালগঞ্জ, আপনার বাড়ি মাদারীপুর, পাশাপাশি জেলা, এই এতটুক সম্পর্ক, দুইজনে খোঁজ গল্প করতে করতে গেছেন। এই লোকটা এবার বাড়ি আসার পরে হঠাৎ একদিন আপনার বাড়ির পাশের রাস্তা দিয়ে যাইতেছে, এখান থেকে যাইয়ে মোটরসাইকেলে যাইয়ে গোপালগঞ্জ যাবে। ইতিমধ্যে আপনার সাথে দেখা আপনার পাশের চার দোকানে, আর ভাই একটু দাঁড়ান তো, দাঁড়ান তো, দাঁড়াইছে। আপনি অমুক না একসাথে চট্টগ্রাম গেলাম, সেই লোক না? বলে হ্যাঁ হ্যাঁ। কোনো মতো জাতি পারবে না, দাঁড়ান, এখনই দাঁড়ান। সেই সাথে নিয়ে দোকানে নিয়ে রসগোল্লা, এরপরে পাউরুটি, আরো দুধ দই, এই চিড়ে টিড়ে দিয়ে মোটামুটি তারে খাওয়াই দিয়েছেন, বাড়ি নেন নাই। ওই লোকটা যাইয়ে গোপালগঞ্জে বলবে যে মাদারীপুরের লোক আজীব লোক, পুরো জেলার মানুষই অত্যন্ত ভালো আমার মনে হয়, কবে একদিন বাসের সাথে বাসে দেখা, তাই সে যে কি নাস্তা করালো। বলবে কি বলবে না? যেই লোকটার সাথে 10 বছর চাকরি করছেন, তার বাড়ি বহুবার গেছেন, আইছেন, খাইছেন, ওই লোকটা যদি এইরকম মোটরসাইকেলে আপনার বাড়ির দায়িত্বে যাইতে যায় আর তারে ডেকে ভাই কোনো মতো জাতি পারবে, অবশ্যই আসেন, আসেন, বসেন, ওরে নিয়ে রসগোল্লা, মিষ্টি টিষ্টি ইত্যাদি খাওয়াইয়া তারপরে সে জায়গাতে বিদায় দিয়েছেন, সে কি প্রশংসা করতে পারবে? বোঝেন নাই? তার দাবি যে তার বাড়ি আপনি 20 বার গেছেন আর তার বাড়ি আপনার বাড়ির কাছে সে একবার দেখা, তারে কেন দোকানের রসগোল্লা খাওয়ালেন? তার দাবি যে যেভাবে টাইনে বাড়ি নেবেন, মুরগি জবাই দেবেন, খাসি জবাই দেবেন, বড় বড় মাছ আনবেন, পদ্মা ইলিশ আনবেন, তারে 2 দিন 2 অক্ত রেখে খাওয়াবেন, এটা হলো তার দাবি। কথা বলেন ঠিক না?